আজ আমি তোমাদের সঙ্গে কাঁকড়া রান্না করা একটা রেসিপি শেয়ার করছি। এর জন্য প্রথমে কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দুটো আলুকে আমি কেটে নিয়েছি। আলু দুটোকে প্রথমে ভালো করে ভেজে নেব। আর এখানে আলুটাকে কিন্তু ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 90% মতো সিদ্ধ করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা সিমে রেখে আমি আলুটাকে বেশ কিছু সময়ের জন্য ভেজে নিয়েছি। এখন এটাকে চেক করে দেখব মোটামুটি এটা সিদ্ধ হয়েছে কি না। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজতে হবে। আর এই তেলের মধ্যে এরপরে দুটো শুকনো লঙ্কা আর জিরে দিয়েছি। জিরেটা ফুটে ওঠার পরে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। আর আগে দিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁকড়াটা দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কাঁকড়াটাকে ভালোভাবে ভেজে নেব। কাঁকড়া সবাই রান্না করে থাকবে যারা কাঁকড়া খাও, কিন্তু আমার রেসিপিটা ফলো করে এইভাবে যদি কাঁকড়া রান্না করে একবার খেয়ে দেখো, আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর খুবই কম মশলায় কিন্তু রান্নাটা করেছি। এদিকে কাঁকড়াটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কাঁকড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। কাঁকড়ার গায়ে এক্সট্রা যে জলটা থাকে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্তই কাঁকড়াটাকে ভাজতে হবে। আর এরপরে আমি ওই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। মশলা কষানোর সময় যদি অল্প পরিমাণ চিনি দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর হয়। এখন আমি কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। আস্তে আস্তে মশলাটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বেশ 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এরপরে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর আধা চামচ ধনে গুঁড়ো দিয়েছি। এবার আমি শুকনো মশলাগুলোকে এই পেঁয়াজ আর টমেটোর পেস্টের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় কষিয়ে নিচ্ছি। এরপরে আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়েও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু নারকেলের দুধ। এখানে আমি নারকেলের দুধ ব্যবহার করছি। তোমাদের কাছে নারকেলের দুধটা যদি না থাকে তাহলে গুঁড়ো দুধ গুলে সেই দুধটা দিয়েও তোমরা এই রেসিপিটা করতে পারো, তাতেও কিন্তু টেস্টটা দারুণ হবে। দুধটা দিয়ে কিছু সময় মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। যখন নারকেলের দুধটা দিয়ে তেলটা আলাদা হয়ে যাচ্ছিল তখন আমি বাকি যে নারকেলের দুধটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এরপরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে ফুটে ওঠা পর্যন্ত আমি জাল করে নিয়েছি। এরপরে আগে দিয়ে ভেজে তুলে রাখা কাঁকড়া আর আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা যে যেমন পছন্দ করো সেই হিসেবেই দিয়ে দেবে। আমি আলুটা কিন্তু আগে দিয়ে ভাজা আছে, তাই আমি খুব কম পরিমাণ ঝোল ব্যবহার করছি, কেন কি এটাকে বেশি সময় রান্না করার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা এখন আবার মিডিয়ামে করে 5 মিনিট মতো তরকারিটাকে ঢাকনা চাপা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একেবারে খাওয়ার জন্য রেডি। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি উপর দিয়ে কিছুটা কাসুরি মেথি ছড়িয়ে নেড়েচেড়ে আবার তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপরে কিন্তু এটা নামিয়ে নিলেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। কাসুরি মেথিটা দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। আর এরপরে দেখো একটা পাত্রে নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু